যিনি সভাপতি তিনি কথা বলছেন, তার কথা শুনবো তিনি কি বলে থাকেন। সেই শাসন ধরা পড়েছে, অথচ চাকরিচ্যুত করছে না। আজকে 22,000 ইন্ডেক্সদারকে চাকরি দিয়েছে, তাদেরকে কেন চাকরি দিল? পেটে যার ভাত আছে তাকে ভাত কেন দেবে? যার পেটে ভাত দেয় তাকে না ভাত দেবে? আজকে চাকরিরত প্রার্থীদের পুনরায় সিলেক্ট করছে, ইন্ডেক্সদারীদের সিলেক্ট করছে, দেশ নিবন্ধনদারীদের বঞ্চিত করেছে, আজকে বঞ্চিত করে রাজপথে নামতে বাধ্য করেছে। আপনারা জানেন না, এই 1 থেকে 12তম সবচেয়ে বেশি নির্যাতনের শিকার, সবচেয়ে বেশি বঞ্চনার শিকার, সবচেয়ে বেশি রাজনৈতিক প্রতিহিংসার শিকার এই ব্যক্তি থেকে 12তম 200 দিনের আন্দোলন করেছে। সেই আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের দিকে বলি তিনি আশ্বাস করে দিয়েছিলেন, সেই আশ্বাস দেওয়ার পরেও তিনি কথা রাখেননি, তিনি অমানবিক কাজ করেছেন। আজকে নোবেল স্যার আমাদের দাবি বারবার তার কাছে গিয়েছে, উনি মিটিংয়ে বসার কথা করে প্রলোক্ষেপণ করেছে। পরে সরকার বদল হওয়ার পরে আমরা নতুন করে এই বৈষম্য বিরোধী সরকারের কাছে আবেদন করেছি 11ই আগস্ট। সেই 11ই আগস্টের থেকে সুপারিশ নেওয়া হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় সুপারিশ করেছে, প্রস্তাবনা কমিটি হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। তাহলে আজকে নতুন করে কেন সিদ্ধান্ত নিতে হবে? কেন সিদ্ধান্তের কথা বলা হচ্ছে? এই সিদ্ধান্ত আমরা মানি না। আহত হয়েছে আমাদের ভাই বোনেরা, তার মধ্যে জান্নাতুল ফেরদৌসী এবং আমি এখনো পর্যন্ত নাম জানতে পারিনি বেশ কয়েকজন। আমরা হাসপাতালে যাব, খোঁজখবর নেব তাদের অবস্থা কি। কিন্তু আমাদের আজকে শান্তি শৃঙ্খলা ভাবে কিন্তু আমরা যাচ্ছিলাম। আমরা 8 থেকে 12তম অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে অপেক্ষা করে আমরা বলেছি আমরা দর্শক আপনারা নিশ্চয়ই দেখছিলেন যে এনটিআরসি নিবন্ধিত শিক্ষক আয়োজিত যারা মূলত আজকে আন্দোলনে যুক্ত ছিলেন, তারা জানান যে তাদের কয়েকজন শিক্ষক গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছেন, তাদেরকে অতি দ্রুত চিকিৎসা ব্যবস্থা এবং তাদের যে যৌক্তিক দাবি তারা বলছেন সেটি যদি না মেনে নেওয়া হয়। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.